হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু রিকোয়েস্টেড ভিডিও। দাঁড়াও, ক্যামেরাটা ঘুরিয়ে দিই এদিকে। এদিকে আলোটা উল্টো পড়ে, আমাকে অন্ধকার দেখায়। সো যাই হোক, কি রিকোয়েস্ট ছিল বলে দিচ্ছি। আমাকে হয়তো তোমরা একটুখানি এরকম ব্যাঁকা দেখছো, কারণটা বলে দিচ্ছি। আমার মোবাইলের স্ট্যান্ড ভেঙে গেছে, পুরো দু টুকরো হয়ে গেছে হুট করে নিজে নিজে, আর সেটাকে সারানো যাচ্ছে না। আর যেটাতে এখন আমি রেখেছি সেটা অলরেডি ভাঙা ছিল, বাট মোটামুটি এরকম বেঁকে যায় বলেই আমি এটা ইউজ করা ছেড়ে নতুন কিনেছি। বাট নতুনটা তো ভেঙে গেল, এটা ভাঙা ওর মধ্যেই দিয়েছি, তাই আমাকে তোমরা একটু বেঁকা এরকম দেখছো। সো ওটাকে আর আমি ঠিক করতে পারছি না। তোমরাও আমাকে একটু এরকম করে বেঁকেই দেখো, আমাকে বেঁকা লাগলে তোমরা একটু এরকম হয়ে যাও। সো যাই হোক, রিকোয়েস্টেড ভিডিও এটা। আমাকে যেটা রিকোয়েস্ট করা হয়েছিল সেটা হচ্ছে হিন্দিতে বলেছে, পুরো এক্স্যাক্ট মনে নেই, বলেছিল চাবি কা ছাল্লা, মানে কি টাক করে ব্লক করতে। এবার চাবি ছাল্লা বলেছে, চাবির ছাল্লা কিন্তু আলাদা হয় দেখবে। বাঙালিরা খুব কমই ইউজ করে, শুধুমাত্র বিয়ে নিজের বিয়ের সময় এখানে একটা ঝোলায় যেটা রূপোর থাকে বা সোনার জল চড়ানো থাকে, ওটাকে বলে চাবির ছাল্লা। আমার কাছে সেটা নেই, ঠিক আছে? তো আমি কমেন্টে বলেওছিলাম যে আমার কাছে চাবি ছাল্লা নেই। তো তারপরে দেখলাম সে পুরনো ব্লগের কথা বলেছে। সো পুরনো ব্লগে আমি কি টাকিং ব্লগ করেছি, হয়তো ওটাকেই চাবির ছাল্লা বলছে। সো যাই হোক, এই যে আমার চাবির ছাল্লা, এর মধ্যে অনেক চাবি, মায়ের ঘরের চাবি, আমার ঘরের চাবি, আরও কি, হ্যাঁ এখানে মেন গেটের চাবি সব রয়েছে। তো দিস ইজ মাই চাবি কা ছাল্লা। আমি এটাকে এখানে ইন করে দিচ্ছি জাস্ট, ওকে। আর আজকে আমি শাড়িটা একটু অন্যরকম ভাবে পরেছি, বিকজ ধরো এটাকে এখানে মুড়তে হবে। ভিডিও বানাচ্ছি, বাইরে বৃষ্টি শুরু হলে মুশকিল হবে, কাপড় চোপড় দেওয়া আছে, তাই ছটফট করে ভিডিওটাকে এন্ড করতে হবে। তো যাই হোক, আমাকে বলেছিল চাবি কা ছাল্লা ইউজ কিজিয়ে, ऐसे की टक करके ব্লগ বানাইয়ে। আমি ভেবেছিলাম যে চাবির ছাল্লা অ্যাকচুয়ালি যেটা হয় সেইগুলো মেয়েরা সেজে গুজে যেটা কোমরে ঝোলায়, আমি ভেবেছিলাম যে সেটাই আমাকে বলেছে। তো পরে দেখলাম যে না, ওল্ড ব্লগের কথা বলেছে। তো ওল্ড ব্লগেও আমার চাবির ছাল্লা ছিল না, আমার ঘরের যে চাবির ছাল্লা সেটাই ঝুলিয়ে আমি কি টাক করে ব্লগ করেছিলাম। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় কি টাকিং ব্লগ। সো এটা যাতে ভালো করে দেখা যায় সেই জন্য আমি আজকে শাড়িটা এরকম করে পরেছি। কারণ নর্মালি আমরা বাঙালিরা যেমন শাড়ি পরি, সেরকম শাড়ি পরলে আঁচল প্লিট করে পরতে হবে, নইলে এটা কিন্তু দেখা যাবে না। সো এই জন্য এইভাবে পরেছি। আর এইভাবে শাড়িটা আমি খুব ভালো পরতে পারি না, দূর বিরক্ত লাগছে আমার। এইটা চওড়া হয়ে গেছে, আর এখানে হাতের কাছে এরকম ঝুলছে। আমার হাতের কাছে কিছু ঝুললে ভীষণ ডিস্টার্বিং লাগে। সো যাই হোক, চলো চলো আর কি, কিছু না, কিছু কাজ আছে করব। বাড়ি ফিরেছি, এখনো কিছু খাইনি, খাবার দাবার সব গরম করা হয়ে গেছে। মাথা ঘষে স্নান করেছি। আর এই দেখো এখানে দুধ, এই যে দই জমাবো, সেই জন্য দুধটা ফুটিয়ে ঘরে এসি চলছে, ফ্যান চলছে, সেখানে রেখে গেছি যাতে এটা ঠান্ডা হয়, কারণ আমার হাতে সময় বড় কম। সো দইটাকে জমাতে দিতে হবে। দই জমাবো, সেটাও কিন্তু নর্মাল দই নয়, আজকে আমি জমাবো যেটার নাম হচ্ছে গ্রিক ইয়োগার্ট। গ্রিক ইয়োগার্টের নাম অনেকেই শুনেছো, নর্মালি আমরা গ্রিক ইয়োগার্ট খাই না। গ্রিক ইয়োগার্ট, উচ্চারণ করতে পারছি না, কি কঠিন নাম, গ্রিক ইয়োগার্ট। তো যাই হোক, ওই গ্রিক ইয়োগার্টের মধ্যে বলছে প্রোটিনটা বেশি থাকে নর্মাল দইয়ের থেকে। সো গ্রিক ইয়োগার্ট বানাবার জন্য লাগবে গ্রিক ইয়োগার্ট। গ্রিক ইয়োগার্টের বাজারে দাম অনেক বেশি, আমি কিনেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি, কিচেনে চলো। সো একবার গ্রিক ইয়োগার্ট একটুখানি দাম দিয়ে কিনে নাও, তারপরে কিন্তু গ্রিক ইয়োগার্ট বাড়িতে নিজেই বানিয়ে নিতে পারবে, আর বাজার থেকে কেনার দরকার নেই। সেই জন্য আমি আজকে এই দুধটা ফুটিয়েছি। আর এটা কিন্তু একদম ফ্যাট ফ্রি দুধ। অনেক দুধ পাওয়া যায় যেগুলো দেখবে ফ্যাট থাকে, কিছু দুধ থাকে ফ্যাট ফ্রি। তো ফ্যাট ফ্রি দুধ নিয়েছি, এটা গরম থেকে প্রায় মোটামুটি
দই জমাতে গেলে যেরকম সুষুম টেম্পারেচার থাকা দরকার দুধের, সেরকমই রয়েছে। আমি এখন দইটাই জমাতে যাব, তোমাদের সাথে শেয়ার করব। এত কিছু করছি তাই ভাবলাম যে কি টাক করে ব্লগটা বানিয়ে নিই, আমাকে যারা বলেছিল। সো চলো আমি এখন চুলটা খুলি। আর আজকে আমি হেয়ার ওয়াশ করেছি বিকজ জিমে এত বেশি ঘাম হয় না, প্রচণ্ড পরিমাণে জিমে ঘাম হয়। আর এত বেশি ঘাম হয় যে বাড়ি এসে চুলটা কেমন যেন একটা লাগে, চুলটা সত্যি বলছি কেমন একটা তেল তেল আঠা আঠা হয়ে যায়। তো শ্যাম্পু না করলে হয় না, প্রায় দিনই আমি এখন জিম থেকে এসে শ্যাম্পু করছি। এটা কোনো হেয়ার ড্রাইং ব্লগ নয়, ওকে? সো জাস্ট চুলটাকে খুলে নিচ্ছি। হাতে মাত্র কটায় এলাম, 1:30, 2:30, 3:30, 4:30, 5, মানে 3.5 ঘন্টা হাতে সময় রয়েছে। 3.5 ঘন্টার মধ্যে যা ভিডিও বানানোর কাজ আছে করো, খাবার গরম করে খাও, একটু রেস্ট করো। রেস্ট পিরিয়ডে যদি ঘুমোতে ইচ্ছা হয় ঘুমাও, নইলে শুয়ে শুয়ে রেস্ট করো, টিভি দেখো, তারপরে 5টার সময় বেরিয়ে যাও। মানে 4:30 উঠে পড়ো, রেডি হতে হবে আবার। যাই হোক চলো, আর কি করা যাবে, এটাই জীবন। কালকে রাতে এখানে ছিলাম, সো আমি কালকে রাতে, দাঁড়াও 1 মিনিট, কালকে রাতে রুম পুরো ক্লিন ফিন করে শুয়েছিলাম। আজকে কিচ্ছু করিনি, এসে ঘরে ধুলো দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি কি জানো, চুল। চুল কুড়োতে ব্যস্ত আমি। যাই হোক, ও হো, আসল কাজটা তো করলামই না, দাঁড়াও। আসল কাজ মানে হচ্ছে, চুলটা খুব বেশি ছোটও নয় আবার খুব বড়ও নয়, মাঝারি। তবে শ্যাম্পু করার পর একটু কন্ডিশনার না করলে না, একটু কন্ডিশনিং করতেই হয়, নাহলে চুলে ভীষণভাবে জট পড়ে। আর এত জট পড়ে যে আমি সামলাতে পারি না, তাই একটু কন্ডিশনার লাগাবো। যা ভুলেই গেল। আলাদা করে নিজে যে কিছু করবো না, একদম সময় পাচ্ছি না। আমার বাড়ির পাশে একটা পার্লার আছে, একদম কাছে, 2 মিনিটও লাগবে না হেঁটে। 15 আগস্টে ওদের কিছু প্রোগ্রাম ছিল, মানে পার্লারটা 27 বছর হচ্ছে। প্রত্যেক বছরই 15 আগস্টের আগের দিন আমাকে ফোন করে ইনভাইট করে। আমি যাই, তবে খুব রেয়ারলি যাই, সব সময় নয়। তো যেহেতু মাঝে মধ্যে হলেও যাই, পাশে একদম কাছেই থাকি, তো 15 আগস্টে প্রত্যেক বছর আমাকে ইনভাইট করে। শুধু আমাকে নয়, ওনার যত কাস্টমার আছে সবাইকে ইনভাইট করে। একটা ছোট্ট করে অনুষ্ঠান মতন হয়, কেক কাটে, আর সঙ্গে অফার থাকে, কিছু করালে তাতে ডিসকাউন্ট থাকবে। গেল বছরও ফোন করেছে, যাইনি। এবছরও ফোন করেছে, যাইনি। যাইনি কথাটা নয়, মানে যেতে পারিনি বিকজ ভীষণ কাজের চাপ এখন। পার্লারে গিয়ে 3 ঘন্টা, মেনলি আমি পার্লারে যদি যাই করাবো হচ্ছে ফেসিয়াল, যেটা আমার খুব ভালো লাগে আর কি। তো শুয়ে থাকো, মাসাজ করে দিল পিঠে মুখে, তো বেশ একটু আরাম আরাম লাগে। প্লাস স্কিনের জন্য ভালো হয় মাঝে মাঝে একটুখানি ফেস মাসাজ করানো বা ফেসিয়াল করানো, স্কিনের জন্য ভালো। তো গেলবারে ফোন করেছিল, ঠিক এরকম সময় গেলবারে প্রচণ্ড কাজের চাপ ছিল। তোর বাবা কি বিরক্ত লাগছে, দাঁড়াও কি করবো দেখেছো, এটা বারবার পড়ে যাচ্ছে ওদিক দিয়ে, আমার এত বিরক্ত লাগে, এটাকে আমি উল্টিয়ে দেবো। চলো উল্টিয়ে দিয়েছি আঁচলটা।
তো গেলবারেও ফোন করেছিল, আমি যেতে পারিনি। এবারেও ফোন করেছে, শনিবার পড়েছিল, আমাকে বললো আনছি একদম হবে না, তাহলে রবিবারে এসো। আমি চেষ্টা করছি, রবিবারেও পারিনি। তো অফারটা আর ইউজ করা হয় না। সো হয়ে গেল, দিস ইজ মাই, কি বিচ্ছিরি লাগছে এটা শাড়িটাকে এইভাবে রেখে। ছেলের ফোন, আমার ছেলেটার রবিবার থেকে জ্বর, রবিবার থেকে না সরি ফ্রাইডে থেকে জ্বর। সো আজকে হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ আজকেও জ্বরটা নেই, ওই জাস্ট ও ফোন করেছে। মেম্বার ব্লগ বানানো হয়নি, সেটা আমি ইনফর্ম করে দিয়েছি, মেম্বার ব্লগ বানাবো খুব তাড়াতাড়ি এবারে। আজকে ব্লগ এটা বানানো নর্মাল, কারণ নর্মাল ব্লগসও দিতে হবে। আর এতদিন ধরে যে ব্লগসগুলো তোমরা দেখছো ওগুলো সব ব্লগ আগে থেকে করে রাখা ছিল, মেম্বার ব্লগ আমি বানাতে পারছি না তাই দেওয়া হয়নি, এবারে বানাবো, এই সপ্তাহে দেব। ওকে, সো চলো আমি এবারে কিচেনে চলে যাই, গ্রিক ইয়োগার্টের মানে রেসিপিটা কিভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করব। চলো গ্রিক ইয়োগার্ট বানানোটা দেখে নাও, তারপরে ভিডিওটা এন্ড করে দেবো। অ্যান্ড যে আমাকে রিকোয়েস্ট করেছিল চাবি কা ছল্লা ইউজ কিজিয়ে, চাবি কা ছল্লা মানে কিটা কিজিয়ে, তো করে দিয়েছি, তার জন্যই আজকের ভিডিওটা করা আর কি স্পেশালি। ওকে চলো, দুধ আগে ফোটাবে ভালো করে, যা দই কেমন করে জমাতে হয় সবাই জানো, ফোটাবে, দুধটা সুষুম গরম থাকবে, তখন এই দুধের মধ্যে দই দিতে হয়। আর এই দেখো এপিজেমিয়া গ্রিক ইয়োগার্ট, এরকম ধরনের গ্রিক ইয়োগার্ট পাওয়া যায় মার্কেটে, এটা আমি অনলাইনে কিনেছি। দামটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আমি, এটার দাম নিল কত, 54 টাকা, 60 টাকা, 60-70 টাকার মধ্যে কিছু দাম নিয়েছে, ঠিক আছে। 50 গ্রাম 85 গ্রাম আছে। তো এইটা দিয়েই আমি আজকে দইটা জমাবো। কেমন খেতে আমি জানি না, গ্রিক ইয়োগার্ট তো খুব শুনি, যারা জিম যায় তারা গ্রিক ইয়োগার্ট খায়, সেখান থেকেই জানতে পেরেছি আসলে। তো কেমন খেতে এটা জানি না, একটু টেস্ট করে দেখি। একদম জল নেই, থকথকে। আর আমাদের দই কিনতে একটু জল থাকে, দেখো দই পড়ছে না, একদম জল নেই, এরকমই আমারও হবে। কেমন করে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু দুধ আমি এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম, বিকজ এই দুধের মধ্যে এই যে গ্রিক ইয়োগার্ট নিলাম 1 স্পুন দিয়ে দিলাম, ঠিক আছে। বাকিটা আমি খেয়ে নেবো যদিও। তো তোমাদেরকে যেটা বললাম আর কি, গ্রিক ইয়োগার্ট বাজার থেকে কিনে খাবে, প্রচুর দাম পড়ে যাবে। বাড়িতে বানিয়ে নাও, কিনতে একবারই হবে। দাঁড়াও ক্যামেরাটা একটু পেছনে করি, এটা ভেঙে গিয়ে এত ডিস্টার্ব হয়েছে না কি বলবো। তো একবার বাইরে থেকে কেনো, তারপরে বাড়িতে বানিয়ে খাও। আর একটা জিনিস তো তোমাদেরকে দেখাইনি আমি, শুধু এই দইটা জমালেই গ্রিক ইয়োগার্ট হবে না, আসল কাজটা তো বাকি, সেটা কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকে হবে না, কারণ দইটা জমবে তারপর তো বাকিটা দেখাবো, তাই না। আগে দইটা জমাই। তো এই যে দেখো বাজার থেকে আনা গ্রিক ইয়োগার্টটা, সুষুম দুধটা সুষুম থাকবে, ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করবে। দেন ওই যে দুধ ছিল, দুধের মধ্যে মিলিয়ে দিলাম, ব্যাস। দেন এটা ঢাকা দিয়ে, যেমন দই জমাও রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। দইটাকে রুম টেম্পারেচারে একদিন থাকবে, একটা রাত, একদিন নয় সরি একটা রাত থাকবে। সো রুম টেম্পারেচার মানে ফ্রিজের বাইরে, ঘরের মধ্যে, কিচেনে, এনিওয়্যার তুমি রেখে দাও, ব্যাস হয়ে গেল। আর এই দইটাই যখন কালকে জমে যাবে, আসল কাজ তো তখনই। কি করব জানো তো, এইটা সেই ভাইরাল কার্ড মেকার, এটা ঠিক আছে, এই যে এটা এখান থেকে বেরোবে। দইটা পুরো যখন জমে যাবে, দইটাকে এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিলে কি হবে, দইয়ের যে এক্সট্রা জলটা থাকবে সেটা এই নিচে চলে আসবে, আর এই থকথকে যে দইটা গ্রিক ইয়োগার্ট
রেডি হয়ে যাবে। কালকে এটা তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে এর মধ্যে দইটা দেওয়ার পর কতক্ষণ দইটাকে এর মধ্যে রাখতে হবে সব কালকে শেয়ার করব। কারণ এটা দেখাতে গেলে আমার দইটা আগে জমতে হবে, যেটা হয়নি। সো গ্রিক ইয়োগার্টটা মোটামুটি খেতে আলাদা কিছু নয়, দই তো টক হবেই, বাট আলাদা যেটা সেটা হচ্ছে এর মধ্যে কি বলে জল একদম নেই, একদম থকথকে। তবে কি গ্রিক ইয়োগার্ট মানে গ্রিক ইয়োগার্ট দিয়ে গ্রিক ইয়োগার্ট তৈরি করছি। বাকি প্রসেসিংটা তোমাদেরকে কালকে দেখাবো। এবারে আমি এসছি খেতে, আজকে আমার খাবার দেখে চলো শেয়ার করেই নি। কার তো মেসেজ আসছে কি জানি, দেখতে হবে। যাই হোক, দাঁড়াও, ভাত পড়ে যাচ্ছে। আজকে আমার খাবার দেখবে, খাবারের পরিমাণটা জাস্ট দেখো আজকে কিরকম খাচ্ছি। মাঝে মাঝে আমার এরকম ভূত চাপে। ভাতের পরিমাণটা দেখাচ্ছি তোমাদেরকে। কইটুখানি ভাত নিয়েছি আজকে। যাই হোক, এই যে বলে 100 গ্রাম ভাত খেতে, আমি এই যে 100 গ্রাম ভাত এটাই আজকে খাবো। এই দেখো ভাত, আর এখানে তরকারি আছে, বের করে নি, দাঁড়াও। আমার আজকের খাবার পেট খুব একটা ভরবে বলে মনে হয় না। আর এখানে 3টে ডিম সিদ্ধ আছে, থালাটা দেখাচ্ছি তোমাদেরকে পরে। ব্যাস। আর এই যে গ্রিক ইয়োগার্ট, একটুখানি ইয়োগার্টটা একটু বেঁচে গেছে, এটা খেয়ে নেবো। সো দিস ইজ মাই থালি। 100 গ্রাম চালের ভাত, যে তরকারিটা রয়েছে সেটা হচ্ছে তোমার ডিমের পোচ করে কারি করা, আর 3টে ডিম সিদ্ধ, এই হচ্ছে আমার খাবার। সো চলো, আমার ফোন বাজছে ঘরে, এই কাজের সময় যত ফোন আসবে। ভিডিওটা অফ করছি। যে রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটার জন্য, ভিডিওটা দেখবে, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ওয়েট করো, গ্রিক ইয়োগার্ট বানানোর পার্ট 1 তোমাদের সাথে শেয়ার করেছি, এরপর আসবে পার্ট 2। সো চলো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।